আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি হাফ বিল্ডিংয়ের হাউস ওয়ারিং করা হয়। বিভিন্ন লোকে বিভিন্নভাবে ওয়ারিং করা হয়, কিন্তু দেওয়াল না কেটে কীভাবে আমরা ওয়ারিং করি সেটি একটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন কিভাবে দেওয়াল না কেটে ঘর ওয়ারিং করা হয়। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি। ভিডিওর একটি অংশে দেয়ালের উপর একটি প্লাস্টিকের বোর্ড দেখা যাচ্ছে। 2. পিভিসি পাইপ স্থাপন। তারগুলো সুরক্ষিত রাখার জন্য দেয়ালের ওপর দিয়ে কালো বা ধূসর। 3. সুইচ বোর্ড ও সকেট। নির্দিষ্ট দূরত্বে এবং প্রয়োজন অনুযায়ী সুইচ বোর্ড বসানো হয়েছে। 4. জাংশন বক্স। দেয়ালের ওপরে যেখানে পাইপগুলো মোড় নিয়েছে বা একাধিক দিকে গেছে সেখানে জাংশন বক্স ব্যবহার করা হয়েছে। এখান থেকে তার বিভিন্ন রুমে বা পয়েন্টে ভাগ করে দেওয়া হয়। দেয়ালের প্লাস্টার হয়ে গেছে এবং পাইপগুলো বাইরে আছে। এটি সাধারণত তখনই করা হয় যখন দেয়াল কেটে ভেতরে পাইপ ঢোকানোর সুযোগ থাকে। দেওয়াল না কেটে ওয়ারিং করার কারণ হলো আপনার হাফ বিল্ডিং ঘরে একদম আপনার এক দেওয়ালে থাকে একদম নর্মাল। এই হাফ বিল্ডিং কেটে তার ঢোকাইতে গেলে আপনার বিল্ডিংটি একদম নর্মাল হয়ে যায়। তাই এভাবে বিল্ডিংয়ের উপর দিয়ে পাইপ দিয়ে ওয়ারিং করলে ঘর মজবুত থাকে, ঘরের কোনো ক্ষতি হয় না। তাই আপনি এত টাকা খরচ করে যদি দেওয়ালের ভিতর দিয়েও আপনি ওয়ারিং করতে পারেন, কিন্তু করলে কিন্তু আপনার ওয়াল হয়ে যাবে একদম নর্মাল। তাই এক একজনে এক এক রকম সাজেশন দেয়। আমি আমার এই সিস্টেমে সাজেশন নিয়েছি, তার কারণে আমার দেওয়াল আমি কেটে নষ্ট করব না। আমি এই রং করার সময় একদম উপর দিয়ে এই পাইপের উপর দিয়ে রং মেরে দেব, যাতে আমার কোনো ঘরের কোনো খারাপ দেখা না যায়। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে আপনাদের ঘর ওয়ারিং করতে পারেন। এভাবে এভাবে ঘর ওয়ারিং করলে ঘরের ওয়ালের কোনো ক্ষতি হবে না। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।